स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 177। বেদান্ত সাধনের শেষ কথা ও ইসলাম ধর্ম সাধন। 2 আহত পতঙ্গ। একদিন ঠাকুর দেখিলেন একটি পতঙ্গ ফড়িং উড়িয়া আসিতেছে এবং উহার গুহ্যদেশে একটি লম্বা কাটি বিদ্ধ রহিয়াছে। কোনো দুষ্ট বালক ঐরূপ করিয়াছে ভাবিয়া তিনি প্রথমে ব্যথিত হইলেন, কিন্তু পরক্ষণেই ভাবাবিষ্ট হইয়া হে রাম, তুমি আপনার দুর্দশা আপনি করিয়াছ বলিয়া হাস্যের রোল উঠাইলেন। 3 পদদলিত নবীন দুর্বাদল। কালীবাটির উদ্যানের স্থান বিশেষ নবীন দুর্বাদলে সমাচ্ছন্ন হইয়া একসময়ে রমণীয় দর্শন হইয়াছিল। ঠাকুর উহা দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইয়া এত দূর তন্ময় হইয়া গিয়াছিলেন যে ওই স্থানকে সর্বতোভাবে নিজ অঙ্গ বলিয়া অনুভব করিতেছিলেন। সহসা এক ব্যক্তি ওই সময়ে ওই স্থানের উপর দিয়া অন্যত্র গমন করিতে লাগিল। তিনি উহাতে অসহ্য যন্ত্রণা অনুভব করিয়া এককালে অস্থির হইয়া পড়িলেন। ওই ঘটনার উল্লেখ করিয়া তিনি আমাদিগকে বলিয়াছিলেন, বুকের উপর দিয়া কেহ চলিয়া যাইলে যেমন যন্ত্রণা অনুভব হয়, ওই কালে ঠিক সেইরূপ যন্ত্রণা অনুভব করিয়াছিলাম। ঐরূপ ভাবাবস্থা বড়ই যন্ত্রণাদায়ক। আমার উহা 6 ঘণ্টাকাল মাত্র ছিল, তাহাতেই অস্থির হইয়া পড়িয়াছিলাম। 4 নৌকায় মাঝিদ্বয়ের পরস্পর কলহে ঠাকুরের নিজ শরীরে আঘাত অনুভব। কালীবাটির চাঁদনী সমাযুক্ত বৃহৎ ঘাটে দণ্ডায়মান হইয়া ঠাকুর একদিন ভাবাবেশে গঙ্গা দর্শন করিতেছিলেন। ঘাটে তখন 2খানি নৌকা লাগিয়াছিল এবং মাঝিরা কোনো বিষয় লইয়া পরস্পর কলহ করিতেছিল। কলহ ক্রমে বাড়িয়া উঠিয়া সবল ব্যক্তি দুর্বলের পৃষ্ঠদেশে বিষম চপেটাঘাত করিল। ঠাকুর উহাতে চিৎকার করিয়া ক্রন্দন করিয়া উঠিলেন। তাহার ঐরূপ কাতর ক্রন্দন কালীঘরে হৃদয়ের কর্ণে সহসা প্রবেশ করায় সে দ্রুত পদে তথায় আগমনপূর্বক দেখিল তাহার পৃষ্ঠদেশ আরক্তিম হইয়াছে এবং ফুলিয়া উঠিয়াছে। ক্রোধে অধীর হইয়া হৃদয় বারংবার বলিতে লাগিল, মামা, কে তোমায় মারিয়াছে দেখাইয়া দাও, আমি তার মাথাটা ছিঁড়িয়া লই। পরে ঠাকুর কথঞ্চিৎ শান্ত হইলে মাঝিদিগের বিবাদ হইতে তাহার পৃষ্ঠে আঘাতজনিত বেদনাচিহ্ন উপস্থিত হইয়াছে শুনিয়া হৃদয় স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিল, ইহাও কি কখনো সম্ভবপর? ঘটনাটি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় ঠাকুরের শ্রীমুখে শ্রবণ করিয়া আমাদিগকে বলিয়াছিলেন। ঠাকুরের সম্বন্ধে ঐরূপ অনেক ঘটনার গুরুভাব পূর্বার্ধ 2য় অধ্যায় উল্লেখ করা যাইতে পারে। সপ্তদশ অধ্যায় জন্মভূমি সন্দর্শন। ভৈরবী ব্রাহ্মণী ও হৃদয়ের সহিত ঠাকুরের কামারপুকুরে গমন। প্রায় 6 মাস কাল ভুগিয়া ঠাকুরের শরীর অবশেষে ব্যাধির হস্ত হইতে
মুক্ত হইল এবং মন ভাব মুখে দ্বৈতাদ্বৈত ভূমিতে অবস্থান করিতে অনেকাংশে অভ্যস্ত হইয়া আসিল। কিন্তু তাহার শরীর তখনও পূর্বের ন্যায় সুস্থ ও সবল হয় নাই। সুতরাং বর্ষাগমে গঙ্গার জল লবণাক্ত হইলে বিশুদ্ধ পানীয়ের অভাবে তাহার পেটের পীড়া পুনরায় দেখা দিবার সম্ভাবনা ভাবিয়া মথুরবাবু প্রমুখ সকলে স্থির করিলেন তাহার কয়েক মাসের জন্য জন্মভূমি কামারপুকুরে গমন করাই শ্রেয়। তখন সন 1274 সালের জ্যৈষ্ঠ মাস হইবে। মথুর পত্নী ভক্তিমতী জগদম্বা দাসী ঠাকুরের কামারপুকুরের সংসার শিবের সংসারের ন্যায় চিরদরিদ্র বলিয়া জানিতেন। অতএব সেখানে যাইয়া বাবাকে যাহাতে কোনো দ্রব্যের অভাবে কষ্ট পাইতে না হয় এই প্রকারে তন্ন তন্ন করিয়া সকল বিষয় গুছাইয়া তাহার সঙ্গে দিবার জন্য আয়োজন করিতে লাগিলেন। গুরুভাব উত্তরার্ধ প্রথম অধ্যায়। অনন্তর শুভ মুহূর্তের উদয় হইলে ঠাকুর যাত্রা করিলেন। হৃদয় ও ভৈরবী ব্রাহ্মণী তাহার সঙ্গে যাইলেন। তাহার বৃদ্ধা জননী কিন্তু গঙ্গা তীরে বাস করিবেন বলিয়া ইতঃপূর্বে যে সংকল্প করিয়াছিলেন তাহাই স্থির রাখিয়া দক্ষিণেশ্বরে বাস করিতে লাগিলেন। ইতঃপূর্বে প্রায় 8 বৎসরকাল ঠাকুর কামারপুকুরে আগমন করেন নাই। সুতরাং তাহার আত্মীয়বর্গ যে তাহাকে দেখিবার জন্য উদ্গ্রীব হইয়াছিলেন একথা বলা বাহুল্য। ঠাকুরকে তাহার আত্মীয় বন্ধুগণ যেভাবে দেখিয়াছিল, কখনো স্ত্রী বেশ ধরিয়া হরি হরি করিতেছেন, কখনো সন্ন্যাসী হইয়াছেন, কখনো আল্লাহ আল্লাহ বলিতেছেন প্রভৃতি তাহার সম্বন্ধে নানা কথা মধ্যে মধ্যে তাহাদিগের কর্ণগোচর হওয়ায় ঐরূপ হইবার বিশেষ কারণ যে ছিল এ কথা বলিতে হইবে না। কিন্তু ঠাকুর তাহাদিগের মধ্যে আসিবা মাত্র তাহাদিগের চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হইল। তাহারা দেখিলেন তিনি পূর্বে যেমন ছিলেন এখনও তদ্রূপ আছেন। সেই অমায়িকতা, সেই প্রেমপূর্ণ হাস্য পরিহাস, সেই কঠোর সত্যনিষ্ঠা, সেই ধর্মপ্রাণতা, সেই হরিনামে বিহ্বল হইয়া আত্মহারা হওয়া, সেই সকলই তাহাতে পূর্বের ন্যায় পূর্ণমাত্রায় রহিয়াছে। কেবল কি একটা অদৃষ্টপূর্ব অনির্বচনীয় দিব্য আবেশ তাহার শরীর মনকে সর্বদা এমন সমুদ্ভাসিত করিয়া রাখিয়াছে যে সহসা তাহার সম্মুখীন হইতে এবং তিনি স্বয়ং ঐরূপ না করিলে ক্ষুদ্র সংসারের বিষয় লইয়া তাহার সহিত আলাপ পরিচয় করিতে তাহাদিগের অন্তরে বিষম সংকোচ আসিয়া উপস্থিত হয়। তদ্ভিন্ন অন্য এক বিষয় তাহারা এখন বিশেষ রূপে এইভাবে লক্ষ্য করিয়াছেন। তাহারা দেখিয়াছিলেন তাহার নিকটে থাকিলে সংসারের সকল দুর্ভাবনা কোথায় অপসারিত হইয়া তাহাদিগের প্রাণে একটি ধীর স্থির আনন্দ ও শান্তির ধারা প্রবাহিত থাকে এবং দূরে যাইলে পুনরায় তাহার নিকটে যাইবার জন্য একটা অজ্ঞাত আকর্ষণে তাহারা প্রবলভাবে আকৃষ্ট হয়েন। সে যাহা হোক, বহুকাল পরে তাহাকে পাইয়া এই দরিদ্র সংসারে এখন আনন্দের হাট বাজার বসিল এবং নববধূকে আনাইয়া সুখের মাত্রা পূর্ণ করিবার জন্য রমণীগণের নির্দেশে ঠাকুরের শ্বশুরালয় জয়রামবাটি গ্রামে লোক প্রেরিত হইল। শ্রী শ্রী মার কামারপুকুরে আগমন। ঠাকুর এ বিষয়ে জানিতে পারিয়া
উহাতে বিশেষ সম্মতি বা আপত্তি কিছুই প্রকাশ করিলেন না। বিবাহের পর নববধূর ভাগ্যে একবার মাত্র স্বামী সন্দর্শন লাভ হইয়াছিল, কারণ তাহার ৭ম বর্ষ বয়সকালে কুলপ্রথা অনুসারে ঠাকুরকে একদিন জয়রামবাটিতে লইয়া যাওয়া হইয়াছিল। কিন্তু তখন তিনি নিতান্ত বালিকা, সুতরাং ওই ঘটনা সম্বন্ধে তাহার মনে এইটুকু মাত্রই ছিল যে হৃদয়ের সহিত ঠাকুর তাহার পিত্রালয়ে আসিলে বাটির কোনো নিভৃত অংশে তিনি লুকাইয়াও পরিত্রাণ পান নাই। কোথা হইতে অনেকগুলি পদ্মফুল আনিয়া হৃদয় তাহাকে খুঁজিয়া বাহির করিয়াছিল, এবং লজ্জা ও ভয়ে তিনি নিতান্ত সংকুচিতা হইলেও তাহার পাদপদ্ম পূজা করিয়াছিল। ওই ঘটনার প্রায় 6 বৎসর পরে তাহার 13 বর্ষ বয়ক্রমকালে তাহাকে কামারপুকুরে প্রথম লইয়া যাওয়া হয়। সেবার তাহাকে তথায় 1 মাস থাকিতেও হইয়াছিল। কিন্তু ঠাকুর ও ঠাকুরের জননী তখন দক্ষিণেশ্বরে থাকায় উভয়ের কাহাকেও দেখা তাহার ভাগ্যে হইয়া উঠে নাই। উহার 6 মাস আন্দাজ পরে পুনরায় শ্বশুরালয়ে আগমনপূর্বক 1.5 মাস কাল থাকিয়াও পূর্বোক্ত কারণে তিনি তাহাদের কাহাকেও দেখিতে পান নাই। মাত্র 3-4 মাস তাহার তথা হইতে পিত্রালয়ে ফিরিবার পরেই এখন সংবাদ আসিল ঠাকুর আসিয়াছেন, তাহাকে কামারপুকুরে যাইতে হইবে। তিনি তখন 6-7 মাস হইল চতুর্দশ বৎসরে পদার্পণ করিয়াছেন। সুতরাং বলিতে গেলে বিবাহের পরে ইহাই তাহার প্রথম স্বামী সন্দর্শন। আত্মীয়বর্গ ও বাল্য বন্ধুগণের সহিত ঠাকুরের এই কালের আচরণ। কামারপুকুরে ঠাকুর এবার 6-7 মাস ছিলেন। তাহার বাল্যবন্ধুগণ এবং গ্রামস্থ পরিচিত স্ত্রী পুরুষ সকলে তাহার সহিত পূর্বের ন্যায় মিলিত হইয়া তাহার প্রীতি সম্পাদনে সচেষ্ট হইয়াছিলেন। ঠাকুরও বহুকাল পরে তাহাদিগকে দেখিয়া পরিতুষ্ট হইয়াছিলেন। দীর্ঘকাল কঠোর পরিশ্রমের পর অবসর লাভে চিন্তাশীল মনীষীগণ বালক বালিকাদিগের অর্থহীন উদ্দেশ্যরহিত ক্রীড়াদিতে যোগদান করিয়া যেরূপ আনন্দ অনুভব করেন, কামারপুকুরে স্ত্রী পুরুষ সকলের ক্ষুদ্র সাংসারিক জীবনে যোগদান করিয়া ঠাকুরের বর্তমান আনন্দ তদ্রূপ হইয়াছিল। তবে ইহজীবনের নশ্বরতা অনুভব করিয়া যাহাতে তাহারা সংসারে থাকিয়াও ধীরে ধীরে সংযত হইতে এবং সকল বিষয়ে ঈশ্বরের উপর নির্ভর করিতে শিক্ষালাভ করে, তদ্বিষয়ে তিনি সর্বদা দৃষ্টি রাখিতেন, এ কথা নিশ্চয়ই বলা যায়। ক্রীড়া, কৌতুক, হাস্য পরিহাসের ভিতর দিয়া তিনি আমাদিগকে নিরন্তর ওই সকল বিষয় যেভাবে শিক্ষা দিতেন, তাহা হইতে আমরা পূর্বোক্ত কথা অনুমান করিতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।